নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। বসে দেখি 5 পেজ নাম্বার 76। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। 1, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব 5790000 কিমি। সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে 22790000 কিমি এবং 77830000 কিমি। সূর্যের থেকে বুধের দূরত্ব 579, তার গায়ে 5টা শূন্য কিমি। এইটা বলতে অনেক কি হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি যদি এইটা করি 579 ইন্টু 10⁵, 10⁵ মানে 1-এর গায়ে 5টা শূন্য, কিন্তু এইটাকে এইভাবে লিখলে কিমি আমার সুবিধা হলো। আর আমাকে বলেছিল 10-এর ঘাতে করতে, তাহলে করলাম 579 ইন্টু 10⁵। এরপর সূর্যের থেকে মঙ্গলের দূরত্ব কত? 2279, তার গায়ে 5টা শূন্য কিমি। একেও আমি লিখতে পারি 2279 ইন্টু 10⁵ কিমি। সেই 10-এর ঘাতে প্রকাশ হয়ে গেল। সূর্যের থেকে বৃহস্পতির দূরত্ব 7783, 5টা শূন্য কিমি। তাহলে 7783 ইন্টু 10⁵ কিমি। এইটাই উত্তর। 2, ফাঁকা ঘর পূরণ করি। 1, পৃথিবী ও চাঁদের দূরত্ব 384, তার গায়ে 6টা শূন্য মিটার, ইকুয়াল টু 384 ইন্টু 10⁵ কি আছে বক্স, মানে কত হবে ঘাতটা, সেইটা মিটার। 2, শূন্য স্থানে আলোর গতিবেগ কি আছে, 3-এর গায়ে কটা শূন্য, 8টা শূন্য মিটার পার সেকেন্ড, ইকুয়াল টু 3 ইন্টু একটা 10-এর ঘাত হবে মিটার পার সেকেন্ড। এইটাই বার করতে হবে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ইকুয়াল টু কত, 384,000 মিটার, ইকুয়াল টু 384 ইন্টু ছিল কটা, 1 2 3 4 5 6 6, এইটা বক্স ছিল এত মিটার। তাহলে কত উত্তর হলো, এইটা 6। 2, শূন্য স্থানে আলোর গতিবেগ কত, 3, তার গায়ে 8টা শূন্য মিটার পার সেকেন্ড, ইকুয়াল টু 3 ইন্টু 10⁵ কি 8, এইটাই জানতে চেয়েছে মিটার পার সেকেন্ড। এটাই উত্তর। 3, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। ব্র্যাকেটে দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। 1 978, 2 কত, 1,59,217, 978। আমাকে বলেছে দশমিকের পর 1 ঘর, তাহলে 97.8 ইন্টু 10 একটা হলো, এটা হলো 1 ঘর পর্যন্ত। আবার 978, 2 ঘর বলেছে, 9.78 ইন্টু 10 স্কোয়ার, দুটোর পর দশমিক তাই 10 স্কোয়ার, একটার পর 10, আর একটা 3 ঘর বলেছে, তাহলে 0.978 ইন্টু 10 কিউব। বুঝতে পেরেছ? 2-এ কি আছে, 159217,
এক ঘর পর্যন্ত, তাহলে 15,921.7 ইন্টু 10, 159217 ইকুয়াল টু 1592.17 ইন্টু 10 স্কোয়ার, 159217 ইকুয়াল টু 159, 3 ঘর পর্যন্ত 217 ইন্টু 10 কিউব। বুঝতে পেরেছ নিশ্চয়। 4, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলো লিখি। 1, 3 গুণ 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 গুণ 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 প্লাস 2, এই আছে। 3 ইন্টু 10 কিউ মানে একের গায়ে 3টে শূন্য, প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার একের গায়ে 2টো শূন্য, 7 ইন্টু 10 প্লাস 2 ইকুয়াল টু 3 ইন্টু 1000 3000 প্লাস 2 ইন্টু 100 200 প্লাস 7 ইন্টু 10 70 প্লাস 2। এবার এইটাকে যোগ করবে, যদি না পারো এইভাবে বসিয়ে করো। 3000, তার নিচে 200, তার নিচে 70 2, ঠিক আছে। চললাম এটা যোগ, 2 7 2 3, তাহলে কত হচ্ছে 3272, এটাই উত্তর। 2 2 ইন্টু 10 কিউ প্লাস 3 ইন্টু 10 প্লাস 5, তাহলে কি হচ্ছে ইকুয়াল টু 2 ইন্টু 10 কিউ মানে একের গায়ে 3টে শূন্য প্লাস 3 ইন্টু 10 প্লাস 5, 2 ইন্টু 1000 মানে 2000 প্লাস 3 ইন্টু 10 কি হচ্ছে 30 প্লাস 5। দেখালাম এক্ষুনি যোগ, আবার দেখাচ্ছি। 3000 30 5 যোগ করলাম 5303, তাহলে উত্তর 3035, এইটাই উত্তর। 3, 8 গুণ 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 গুণ 10 টু দি পাওয়ার 3 প্লাস 3 গুণ 10 স্কোয়ার প্লাস 6, এটা 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 অর্থাৎ একের গায়ে 4টে শূন্য, প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে একের গায়ে 3টে শূন্য, প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার মানে একের গায়ে 2টো শূন্য প্লাস 6 ইকুয়াল টু 8 গুণ 10,000 80,000, 2 গুণ 1000 2000, 3 গুণ 100 300 প্লাস 6, তাহলে কত হচ্ছে 80,000 2000 306, যোগ করছি 603228, তাহলে 82306। দেখো 4, 9 গুণ 10 টু দি পাওয়ার 4 প্লাস 5 গুণ 10 টু দি পাওয়ার 3 প্লাস 6 গুণ 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10, 9 গুণ 10 টু দি পাওয়ার 4 একের গায়ে 4টে শূন্য, 5 গুণ একের গায়ে 3টে শূন্য, 6 গুণ একের গায়ে 2টো শূন্য প্লাস 7 ইন্টু 10, 9 গুণ 10,000 কি হয় 90,000, 5 গুণ 1000 5000, 6 গুণ 100 600 প্লাস 7 গুণ 10 70, এইটাকে যোগ করছি 90,000 5000 600 70, 0 7 6 5 9 9 5 6 7 0, এটাই উত্তর। 5, সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। 1, 2 পাওয়ার টু দ্য 3 ইন্টু 3 পাওয়ার টু দ্য 5 ইন্টু 16/3 ইন্টু 32, এইটাকে বলা হয় সূচকের অঙ্ক। এইটা করার আগে কিছু জিনিস জানতে হবে। 2 4 এইটাকে বলা হয় বেস ইন্টু 2 6, যদি এরকম অবস্থা থাকে এইটার এইটা সেম হয়, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, কি হবে যোগ হবে, অর্থাৎ 2 + 4 + 6 ইকুয়াল টু 2 পাওয়ার টু দ্য 10। এবার 2 এর জায়গায় যদি 3 আর এটা 3 থাকে তাহলে যোগ হবে, তাহলে এইটা সেম থাকলে পাওয়ারগুলো আলাদা থাকলে গুণ যদি থাকে যোগ হবে।
এবার এরকম যদি থাকে দুটো সমান কিন্তু উপর নিচ অবস্থায় আছে বা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ 2 2। এখানে 3 3 4 4 থাকলে একই। আর যদি এরকম থাকে 4 আবার তার পাওয়ার 6, মানে 2 এর পাওয়ার 4 তার পাওয়ার 6, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হবে, 4 6 24। এইগুলো মাথায় রাখবে। তাহলে দেখো 2 3 ইন্টু 3 5 ইন্টু 16টাকে উৎপাদকে ভাঙবো, 2 8 2 4 2 2, কটা 2 হচ্ছে? 4টে 2, 2 পাওয়ার টু দা 4 হলো। নিচে 3। এবার 32টাকে ভাঙবো, 32 2 16 2 8 2 4 2 2, কটা হলো? 5টা, 3 2 5, 2 পাওয়ার টু দা 5। এবার দেখো এই 2 আর এই 2 কি অবস্থায় আছে? এই যে 2 আর 2 গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, 3 + 4। এই 2 2 হয়ে গেল, ইন্টু 3, দেখো 5 আর নিচে একটা 3 আছে, কিছু নেই মানে 1, তাহলে 5 - 1 বাই 2 5। এবার কি হচ্ছে? 2 4 এ 3 কত? 7, ইন্টু 3, 5 থেকে 1 গেলে 4, 2 5 ইকুয়াল টু 2 ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, 5 ইন্টু 3 5, 7 থেকে 5 বিয়োগ হলো, আর 3 পাওয়ার টু দা 4, তাহলে 2 7 থেকে 5 গেলে 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার টু দা 4। এটাই উত্তর। 2 6 স্কোয়ার তার পাওয়ার 3 ইন্টু 6 পাওয়ার টু দা 4, থার্ড ব্র্যাকেটের মধ্যে ভাগ 6 পাওয়ার টু দা 7। একই নিয়মে হবে 6 স্কোয়ার তার পাওয়ার, অর্থাৎ পাওয়ারের পাওয়ার, তাহলে কি হবে? 6 3 দুগুণে 6, পাওয়ারের পাওয়ার গুণ হয়, 6 পাওয়ার টু দা 6, আর এইটা 4 ভাগ 6 পাওয়ার টু দা 7। এবার গুণ অবস্থায় আছে, বেশ সমান, তাহলে কি হবে? 6 6 + 4 ভাগ 6 পাওয়ার টু দা 7 ইকুয়াল টু, যোগ হচ্ছে 6 6 4 10 ভাগ 6 পাওয়ার টু দা 7 ইকুয়াল টু, ভাগ আছে মানে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 6, এইটা সেম, তাহলে 10 - 7 ইকুয়াল টু 6 3, 10 থেকে 7 গেলে 3। এটাই উত্তর। 3 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 পাওয়ার টু দা 0 বাই 21 ইন্টু 7। এই আছে অঙ্কটা, তুলে নিলাম, 3 7 21 ইকুয়াল টু 7 স্কোয়ার ইন্টু 11 পাওয়ার কি 0। একটা মনে রেখে দাও, যে কোনো সংখ্যা হোক, লেটার হোক, যাই হোক, তার পাওয়ার যদি 0 হয় 1 হয়। কি হয়? 0 হলে 1 হয়, 0 হলে কিন্তু 0 নয়, কোনো কিছুর পাওয়ার 0 হলে সংখ্যাটা 1 বা 1 হয়। তাহলে 11 পাওয়ার টু দা 0 ইকুয়াল টু 1। আর এখানে হচ্ছে 7 একটা আর একটা, তাহলে কত হচ্ছে? 7 স্কোয়ার ইকুয়াল টু 1 তো 1 হয়ে গেল, 7 স্কোয়ার বেস সমান, তাহলে বিয়োগ হবে পাওয়ারগুলো, 2 - 2 ইকুয়াল টু কত হচ্ছে? 7 পাওয়ার টু দা 0। এক্ষুনি বললাম যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে বা লেটারের বা অক্ষরের পাওয়ার 0 হলে 1 হয়, তাই 1। এটাই উত্তর। 4 4 পাওয়ার টু দা 5 ইন্টু a পাওয়ার টু দা 8 b পাওয়ার টু দা কিউ বাই 4 পাওয়ার টু দা 5 ইন্টু a পাওয়ার টু দা 5 b স্কোয়ার, ব্র্যাকেটে a, b নট ইকুয়াল টু 0। এই অঙ্ক দেখো 4 আর 4 সেম, পাওয়ারগুলো কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়, পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে, 5 - 5 ইন্টু এ বেস ভাগ অবস্থায় আছে, তাহলে a 8 - 5 ইন্টু বি ভাগ অবস্থায় আছে 3 - 2 ইকুয়াল টু 4 5 - 5 0, a 8 থেকে 5 গেলে 3 ইন্টু বি 3 থেকে 2 গেলে 1। এক্ষুনি বলেছি সংখ্যার পাওয়ার 0 মানে কি? 1 ইন্টু এ কিউ, বি পাওয়ার টু দা 1 মানে বি ইকুয়াল টু কত হচ্ছে? এ কিউ বি। এটাই উত্তর। 5
ব্র্যাকেট 3 পাওয়ার টু দ্য 0 প্লাস 2 পাওয়ার টু দ্য 0 ব্র্যাকেট ইন্টু 5 পাওয়ার টু দ্য 0 ইকুয়াল টু 3 পাওয়ার টু দ্য 0 মানে কি সংখ্যার পাওয়ার 0 1 প্লাস 2 পাওয়ার টু দ্য 0 মানে সংখ্যার পাওয়ার 0 1 ইন্টু 5 পাওয়ার টু দ্য 0 মানে 1, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। 6 2 পাওয়ার টু দ্য 8 ইন্টু এক্স পাওয়ার টু দ্য 7 বাই 4 পাওয়ার টু দ্য কিউ ইন্টু এক্স পাওয়ার টু দ্য 3 ব্র্যাকেটে এক্স নট ইকুয়াল টু 0। এই অঙ্ক সমান 2 পাওয়ার টু দ্য 8 এক্স এক্স সমান অর্থাৎ বেশ ভাগ অবস্থায় আছে, পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। 4 মানে কি 2 স্কোয়ার তার পাওয়ার 3 ইকুয়াল টু 2 পাওয়ার টু দ্য 8 এক্স এর পাওয়ার 7 মাইনাস 3 আছে মানে এক্স পাওয়ার টু দ্য 4 বাই 2 পাওয়ারে পাওয়ার কি হয় গুণ হয় 3 দুগুণে 6 ইকুয়াল টু 2, দেখো 2 2 বেশ সমান ভাগ অবস্থায় আছে বাই মানে, তাহলে বিয়োগ হবে 2 পাওয়ার টু দ্য 8 মাইনাস 6 কারণ 2 পাওয়ার টু দ্য 6, তাহলে 2 পাওয়ার টু দ্য 8 মাইনাস 6 ইন্টু এক্স পাওয়ার টু দ্য 4 ইকুয়াল টু 8 থেকে 6 গেলে কত হয় 2, তাহলে 2 স্কোয়ার এক্স পাওয়ার টু দ্য 4। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।